ওয়াকফ বিল মেনে নেওয়ায় নাটকীয় মোড়, মুখ্যমন্ত্রীর প্রতারণা, মুসলিম সমাজে তীব্র বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল অবশেষে মেনে নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল ঘিরে রাজ্যের সংখ্যালঘু মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ মেনে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন উমিদ পোর্টালে বাধ্যতামূলকভাবে করার নির্দেশ জারি হয়েছে। সালার বিডিও অফিস কনফারেন্সে উপস্থিত ইমাম ও একাধিক ইসলামিক সংগঠনের কাছে এই নির্দেশ পৌঁছানোর পরেই তুমুল বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী এতদিন বিলের বিরোধিতা করে পাশে থাকার যে আশ্বাস দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলায় যেটা বলতে যায় বলির পাঁঠা বানিয়ে দিয়েছে। এতদিন হাঁড়ি কাঠ তৈরি করছিলেন, আশ্বাস দিয়েছেন মিছে করে, আজকে আমাদেরকে সেই বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেব বলে। মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াকফ আইন মেনে নিতে হবে, তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, পশ্চিমবাংলায় ওয়াকফ কোনো রকমে লাগু হবে না, সেটা আমার সাথে বুঝে নেবেন। আজ আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি কী বোঝাপড়ার কথা বললেন। পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম তেনার মুখ আর মুখোশ দুটাই পরিষ্কার হয়ে গেল। এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ, আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ। সালার জমিয়তের কোষাধ্যক্ষ সুজাউদ্দিন তীব্র ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রীকে বলির পাঠা তৈরির জন্য অভিযুক্ত করেন এবং এটিকে তার মুখ আর মুখোশের পার্থক্য উন্মোচন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও একই সমালোচনা করেছেন। সুজাউদ্দিন হুঁশিয়ারি দেন যে বাম সরকারকে যেমন আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাতে দেরি হবে না। এই নির্দেশের পর সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব সমস্ত জেলা শাসকদের কাছে রাজ্যের 82,000-এরও বেশি ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য একটি নির্দেশিকা পাঠিয়েছেন, কারণ কেন্দ্রের দেওয়ার সময়সীমা প্রায় শেষ হওয়ার মুখে। যাদের ওয়াকফ সম্পত্তি যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগাহ, খানকাহ এবং ইসি নাম্বার রয়েছে, তাদের দ্রুত উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে কে কি বলছেন শুনুন বিজ্ঞাপনের পর। আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে। স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার। এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের উপর আকর্ষণীয় ছাড়, নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার। স্মার্ট সাইকেল, তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে। আমাদের ঠিকানা সালার কাজীপাড়া, মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলায় যেটা বলতে যায় বলির পাঁঠা বানিয়ে দিয়েছে। এতদিন হাঁড়ি কাঠ তৈরি করছিলেন, আশ্বাস দিয়েছেন মিছে করে, আজকে আমাদেরকে সেই বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেব বলে। মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াকফ আইন মেনে নিতে হবে, তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, পশ্চিমবাংলায় ওয়াকফ কোনো রকমে লাগু হবে না, সেটা আমার সাথে বুঝে নেবেন। আজ আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি কী বোঝাপড়ার কথা বললেন। পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম তেনার মুখ আর মুখোশ দুটাই পরিষ্কার হয়ে গেল। এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ, আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ। অতএব কালকে কেন্দ্রে আপনার মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ডাইরেক্ট বলেছেন যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঁঠা বানিয়ে দিলেন। সেম একই কথা আমিও বলছি যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঁঠা বানিয়ে দিলেন। এমন একটা সময়ে আমাদেরকে আইনটা মেনে নিতে হয়েছে যে সময়ে আপনার কেন্দ্র সরকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ। তাহলে এর থেকে আর কি আশা করা যায়? তবে আমরাও অপেক্ষায় আছি সময় বদলাই। যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়েছি, মমতা ব্যানার্জিকেও পাল্টাইতে আমাদের দেরি হবে না, এতটুকু আশ্বাস। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজাউদ্দিন, আমি সালার ব্লক জমিয়তের আপনার কোষাধ্যক্ষ। আচ্ছা দাদা, বিডিও অফিসে আপনাদেরকে ইমাম সংগঠনকে দেখা গেল, কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যে এটাকে যে ওয়াকফের আইন পাশ করেছে, বিল পাশ করেছে, তার জন্য সেই সমস্ত যে কাগজপাতি তার পেপারস জমা করার জন্য বলেছে, অতি অল্প সময়ের জন্য। এটা অসম্ভবপর, এটা কখনোই সম্ভবপর নয়। এত বড় প্রপার্টিটাকে এই 4-5 দিনের মধ্যে জমা দেবে, এটা তো মনে হয় দুষ্কর ব্যাপার। এটা বেআইনি ভাবে হয়েছে। আচ্ছা, আমাদের দেশে মুখ্যমন্ত্রী প্রথমে ওয়াকফ আন্দোলন দিয়ে উনি বলেছিলেন যে কোনোভাবে আমরা এটা মানবো না, তো হঠাৎ কি হলো যে এটা মানতে হলো? উনি বড় আশা দিয়ে আমাদের সাথে এখন ভাওতাবাজি করলেন। উনি বড় আমাদেরকে আশা দিয়েছিলেন আমার পশ্চিমবাংলায় হতে দেবো না,
দিল্লি চলে যাবেন যে দরকার থেকে, আমার পশ্চিমবাংলা যাবে আমি দেখে নেবো, কিন্তু সে কথা তিনি অবাধ্য করলেন। তিনি আর নিজের কথায় নিজেই জমে থাকতে পারলেন না। কতদিন টাইম দেওয়া হয়েছে আপনাদেরকে? 5ই ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আচ্ছা, এতগুলো প্রপার্টি আপনার 5ই ডিসেম্বর মনে হচ্ছে সম্ভব হবে? কখনোই সম্ভব নয়। আপনারা কি দাবি রাখলেন আজকে এখানে? আমাদের দাবি এইটাই যে এত শর্ট টাইমের মধ্যে সম্ভবপর নয়। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু? আমার নাম হচ্ছে মৌলানা আব্দুল হামিদ কাসেমি। আজকে যে উদ্দেশ্য ছিল আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে কিছুদিন যাবত আমাদের যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি আইন প্রথমে মানব না বলেছিল, পশ্চিমবঙ্গে লাগু হতে দেবো না বলেছিল, কিছুদিন আগে সেটা মেনে নিয়েছে। এখন যেটা আমাদের ব্লক আধিকারিকদের সাথে একটা আলোচনা ছিল গুরুত্বপূর্ণ আমাদের সালার ব্লক ইমাম সংগঠনের, যে আমাদের যে উম্মিদ পোর্টাল আছে ওই উম্মিদ পোর্টালে এটা রেজিস্ট্রেশন করার জন্য যে যাদের ওয়াকফ সম্পত্তি আছে এবং ইসি নাম্বার আছে তেনাদের কাছে আবেদন যে তেনারা যেন, সেটা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কবরস্থান হতে পারে, ঈদগাহ হতে পারে, দরগা হতে পারে, খানকা হতে পারে, সেগুলো যাদের ইসি নাম্বার আছে সেই ইসি নাম্বারের আওতাধীন যারা, তারা যেন 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত, যদিও সময়টা খুব সংক্ষিপ্ত, 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত উম্মিদ পোর্টালে যেন তারা রেজিস্ট্রেশন নথিভুক্ত করে। আপনার নাম আর পরিচয়টা একটু যদি বলতেন। আমার নাম হচ্ছে হাফিজ আমির, আমি সালার ইমাম সংগঠনের কোঅর্ডিনেটর এবং সালার ব্লক জমিয়তুল উলামায়ে হিন্দের সহ সম্পাদক।